হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাহমিনাস কুকিং রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি ক্যারামেল পুডিংয়ের রেসিপিটি দেখার জন্য। পুডিং তৈরি করতে কম বেশি আমরা সকলেই জানি, তবে পুডিংয়ের এই ক্যারামেল তৈরি করতে ঝামেলায় পড়তে হয় অনেকেরই। সঠিকভাবে ক্যারামেল তৈরির টিপস সহ এবং পুডিংয়ের একটু ভিন্নতা আনতে থাকছে আজকের রেসিপিটি। আর আমি কিভাবে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে পুডিংয়ের স্বাদ এবং সৌন্দর্য পরিবর্তনের চেষ্টা করি সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই ক্যারামেল পুডিংয়ের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। পুডিং বানানোর জন্য প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে 1 লিটার ফুল ক্রিম তরল দুধ নিয়েছি। আর দুধটা অবশ্যই ফুল ক্রিম বা পূর্ণ ননিযুক্ত দুধ হলে কিন্তু পুডিংয়ের টেস্টটা বেশি ভালো আসে। তরল দুধ বাদে গুঁড়া দুধ দিয়েও কিন্তু পুডিং তৈরি করা যাবে। সেক্ষেত্রে 1 লিটার কুসুম গরম পানির সাথে 500 গ্রাম বা 2 কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ মিশিয়ে বাকি প্রসেস সেমভাবে করে নিতে হবে। চুলার জালটা মিডিয়াম লোতে রেখে দুধটা একটু নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে, যাতে উপরে সর জমে না যায়। আর 1 লিটার দুধ আমি মোটামুটি ঘন করে 700-750 গ্রামের মতো করে নিব। দুধ জাল করে ঘন না করে নর্মাল ঘনতে দুধ দিয়েও কিন্তু পুডিং তৈরি করা যায়। তবে পায়েস বা ফিরনির ক্ষেত্রে আমরা যেরকম দুধটা যত বেশি ঘন করে তৈরি করি খেতেও তত বেশি মজা হয়, পুডিংয়ের ক্ষেত্রেও কিন্তু তাই। দুধটা একটু ঘন করে নিলে পুডিংটা কিন্তু খেতে খুব বেশি স্মুথ হয়, যেটা মুখে দিলেই একেবারে মিলিয়ে যায়। কিছুটা ঘন হয়ে আসা দুধের সাথে যোগ করছি 1/3 কাপ চিনি। স্বাভাবিক মিষ্টির পরিমাণ অনুযায়ী আমি চিনিটা যোগ করেছি, তবে মিষ্টির পরিমাণ নিজের স্বাদ বুঝেই কম বা বেশি করে নেওয়াটাই ভালো। আর চিনিটা কিন্তু শুরুতেই একেবারে বেশি না দিয়ে এই পর্যায়ে মিশিয়ে নিয়ে একটু টেস্ট করে লাগলে আরও একটু দিয়ে নেওয়া যাবে। নাড়াচাড়া করে চিনিটা দুধের সাথে সম্পূর্ণ গলে গেলে চুলাটা বন্ধ করে দুধটা সম্পূর্ণ ঠান্ডা করে নিব। দুধটা ঠান্ডা হতে হতে এবার ক্যারামেলটা তৈরি করে নেই। চুলায় একটি পাত্র বসিয়ে তাতে 1/4 কাপ চিনি দিয়ে দিলাম আর সাথে 2 টেবিল চামচ পানি। চুলার জালটা কিন্তু শুরু থেকে মিডিয়ামের থেকে সামান্য একটু কমে রেখেছি। ক্যারামেল তৈরি করতে কিন্তু চুলার জালটা কখনোই কমিয়ে দেওয়া যাবে না। আর ক্যারামেল তৈরির ক্ষেত্রে চামচ দিয়ে নাড়ানাড়িরও কোনো প্রয়োজন নেই। এমনিতে চুলার জালে ক্যারামেলটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তবে ক্যারামেল শুরুর দিকে মনে হবে যে হচ্ছে না, সময়টা একটু বেশি প্রয়োজন হবে। আর শেষের দিকে যখন কালার চলে আসতে থাকবে তখন খুব দ্রুত ক্যারামেল তৈরি হয়ে যায়। প্রয়োজন বোধে পাত্রটা ধরে এভাবে একটু ঘুরিয়ে দিতে পারেন, যাতে কালারটা চারদিক থেকে সমান হয়। আর ক্যারামেল কম বা বেশি কি পরিমাণ চাচ্ছেন সেই অনুযায়ী বা যে বাটিতে পুডিং সেট করবেন সেই বাটির আকার অনুযায়ী চিনির পরিমাণ একটু কমিয়ে বাড়িয়ে ক্যারামেলটা তৈরি করতে পারেন। আমার কিন্তু প্রায় 5 মিনিট লেগেছে এভাবে ক্যারামেলটা তৈরি করার জন্য। আর ক্যারামেল তৈরি হওয়ার সাথে সাথে এটাকে চুলার উপর থেকে নামিয়ে সরাসরি যে পাত্রে সেট করব পুডিং সেই পাত্রে ঢেলে নিয়েছি। এই কাজটা করতে কিন্তু একটুও দেরি করা যাবে না, তাহলে ক্যারামেলটা কিন্তু জমাট বেঁধে যাবে। আর পাত্রে ঢেলে নেওয়ার সাথে সাথে কিন্তু পাত্রের চারপাশে ক্যারামেলটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিতে হবে। ক্যারামেল তৈরির সময় ক্যারামেলটা বেশি ডার্ক করে ফেললে কিন্তু তিতা লাগে, তাই এভাবে একটু লাইট ক্যারামেল তৈরি করলে পুডিংটা খেতে এবং দেখতে অনেক সুন্দর হয়। এবার ক্যারামেলটা এভাবে রেখে বাটিতে সেট হতে দিব। আজকে 1 লিটার দুধে পুডিং তৈরির জন্য 4টা নর্মাল তাপমাত্রার ডিম ব্যবহার করছি।
তবে দুধের পরিমাণ অনুযায়ী ডিমের পরিমাণও কিন্তু কম বেশি হবে। সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স কিন্তু পুডিংয়ে ডিমের গন্ধটা দূর করবে আর সুন্দর একটা ফ্লেভার যোগ করবে। আর ভ্যানিলা এসেন্স না থাকলে দুধটা জাল করার সময় কিন্তু 2-3টা এলাচ দিয়ে দুধটা জাল করে পরে এলাচ 2-3টা তুলে ফেলে দিলেও কিন্তু সুন্দর একটা এলাচের ঘ্রাণ দুধে পাওয়া যায়। একটা হ্যান্ডউইচ দিয়ে ডিমটা আমি ভালো মতো ফেটিয়ে নিয়েছি যাতে ডিমের কুসুম এবং সাদা অংশ ভালো মতো মিশিয়ে যায়। তবে খুব বেশি ফাটানো যাবে না যাতে ডিমটা বেশি ফোম না করে। এবারে আগে থেকে জাল করে রাখা দুধ আর চিনি মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে ফেটিয়ে রাখা ডিমের মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব একসাথে সব কিছু, যাতে ডিম আর দুধে কোনো লাম্পস না থাকে। অনেকেই কিন্তু ডিমের সাথে হালকা গরম দুধই মিশিয়ে দেন, তবে আমি বলবো কোনো প্রকার রিস্ক না রেখে সরাসরি দুধটাকে একেবারে ঠান্ডা করে ডিমের সাথে মেশানোটা ভালো। এরই মধ্যে যে বাটিতে পুডিংটা বসাবো সে বাটি ক্যারামেল কিন্তু একেবারে জমাট বেঁধে সেট হয়ে গেছে। এবার এরকম একটা ছাঁকনি দিয়ে তারপর দুধের মিশ্রণটা পুডিংয়ে বাটিতে ঢেলে নিচ্ছি যাতে ডিমের কোনো লাম্পস থাকলে সেটা এই ছাঁকনিতে আটকে যায়। এর ফলে কিন্তু পুডিংটা ভিতর থেকে অনেক স্মুথ হবে এবং কোনো লাম্পসও থাকবে না। ছাঁকনিতে কিন্তু বেশ খানিকটা এরকম ডিম দুধের লাম্পস আটকে গেছে। আর ডিমের নিচের পুডিংয়ের বাটিতে দুধটা আমি সেট করে নিয়েছি। এবার পাত্রের মুখটা কোনো ঢাকনা বা ফয়েল পেপার দিয়ে ভালো মতো আটকে দিয়ে পুডিংটা তৈরি করতে যাব। চুলায় একটি পাত্র বসিয়ে সেই পাত্রে একটা কিচেন ন্যাপকিন বা পরিষ্কার কোনো সুতি কাপড় দিয়ে দিতে পারেন। এতে করে পুডিংয়ের বাটিটা পানি যখন ফুটতে শুরু করবে তখন দুলতে থাকবে না। এবার এখানে পুডিংয়ের বাটিটা বসিয়ে তাতে গরম পানি ঢেলে দিচ্ছি। পানিটা যে খুব বেশি গরম সেটা না, তবে পানির পরিমাণ খেয়াল রাখবেন পাত্রের যেন কোয়ার্টার ভাগের বেশি না হয়, মানে অর্ধেকেরও একটু কম ডুবে থাকবে পাত্রটা। বেশি পানি দিলে অনেক সময় পানিটা ফুটে পাত্রের ভিতরে পানি চলে যাওয়ার সম্ভাবনা থাকে। চুলায় বসানো পাত্রটা ঢাকনা দিয়ে এই ঢাকনার যে একটা ছিদ্র আছে সেটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি যাতে পুরা স্টিমটাই পুডিংয়ের বাটিটা পেতে পারে। চুলার জালটা মিডিয়াম লোতে রেখে জালটা করতে হবে পুডিংয়ের আকার বুঝে, ছোট বা বড় পুডিং তৈরি করছি সেই অনুযায়ী 20 থেকে 30 মিনিট। এরই মাঝে পুডিংটা তৈরি হয়ে যাবে, তবে এর মধ্যে কিন্তু একবারের জন্য ঢাকনাটা খোলা যাবে না। প্রায় 25 মিনিট পরে চুলার জালটা বন্ধ করে পাত্রের মুখটা খুলে এরকম একটা টুথপিক দিয়ে ঠিক মাঝ বরাবর গেঁথে একটু চেক করে নিব পুডিংটা তৈরি হয়েছে কিনা। টুথপিকটা একেবারে ক্লিন বের হওয়ার মানে পুডিংটা তৈরি হয়ে গেছে। আর যদি ক্লিন বের না হয় সেক্ষেত্রে পাত্রটা আবার ঢাকনা দিয়ে আরও 5 মিনিট জাল করে নিলেই পুডিং তৈরি হয়ে যাবে। পুডিংয়ের পাত্রটা আমি এবার না তুলে ওই গরম পানির মধ্যে ঢাকনা দিয়ে বসিয়ে রেখে দিব আরও আধা ঘন্টার জন্য। এভাবে করে কিন্তু পাত্রের ভেতরের গরম অবস্থায় স্টিকটা পাত্রের চারিপাশে গা ধরে নিয়ে নিচে ক্যারামেলের সাথে চুইয়ে চুইয়ে পড়বে। আর গরম পানিতে এভাবে থাকার ফলে ভিতরের আর্দ্রতা যেহেতু বের হতে পারবে না, তাই পুডিংয়ের চারপাশে কিন্তু ক্যারামেলের সাথে একটা সুন্দর ছিদ্র ছিদ্র আবরণ তৈরি করবে, যেটা দেখতে এবং খেতে দুটোই ভালো লাগবে। এভাবে পুডিংটা দেখতে কেমন হবে সেটার জন্য অপেক্ষা করা লাগবে আরও কিছুক্ষণ। পানি থেকে তোলার পরেও পুরোপুরি ঠান্ডা করে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব কমপক্ষে 1 ঘন্টার জন্য, যাতে পুডিংটা পুরোপুরি সেট হয়ে যেতে পারে। নর্মাল ফ্রিজ থেকে বের করে এবার পুডিংটা চারপাশে একটা ছুরি দিয়ে এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে বের করতে এটা সুবিধা হয়।
টানটানান, তৈরি হয়ে গেছে আমার ক্যারামেল পুডিং। পুডিংয়ের পাত্রটা ঢাকনা দিয়ে গরম পানিতেই রেখে দিয়ে স্টিমটা বাইরে বের হতে না দেওয়ার ফলে ভিতরের স্টিম জমে ক্যারামেলের সাথে সুন্দর একটা ছিদ্র ছিদ্র আবরণ তৈরি হয়েছে পুডিংয়ের চারপাশে। তবে ভিতরটা কিন্তু একেবারে স্মুথ এবং সফট। আমার আজকের এই ক্যারামেল পুডিং রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।